ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। ভয়াবহ উত্তেজনা, মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান স্পষ্ট ভাষায় আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে, যদি ইসরায়েল তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে তার সম্পূর্ণ দায়ভার আমেরিকার ওপর বর্তাবে। এই চরম সতর্কতা এসেছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে শুরু হতে যাওয়া পারমাণবিক আলোচনার ঠিক প্রাক্কালে। সিএনএনের রিপোর্ট, যেখানে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, চলমান আলোচনা সত্ত্বেও ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এই খবরের পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে সরাসরি আমেরিকাকে দায়ী করেছেন। তিনি লিখেছেন, আমরা মনে করি ইহুদিবাদীদের শাসনের ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে কোনো হামলার ঘটনা ঘটলে মার্কিন সরকারও তাতে জড়িত থাকবে এবং এর আইনি দায়ভার বহন করবে। আরাগচি আরও যোগ করেন, ইরান ইহুদি শাসনের যে কোনো হঠকারিতার বিরুদ্ধে তীব্র সতর্কবাণী জানাচ্ছে এবং এই শাসনের যে কোনো হুমকি বা বেআইনি কাজের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেবে। এই পারমাণবিক আলোচনা, যা গত 12 এপ্রিল শুরু হয়েছিল, তা দীর্ঘদিনের এই দুই শত্রুর মধ্যে 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র বিশ্বশক্তির সাথে ইরানের ঐতিহাসিক চুক্তি থেকে সরে আসার পর থেকে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। আলোচনায় মধ্যস্থতাকারী ওমান জানিয়েছে, ৫ম দফা আলোচনা শুক্রবার রোমে অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিনিধি দলে ট্রাম্পের বন্ধু ও বিশ্বজুড়ে পরিচিত আলোচক স্টিভ উইটকফ এবং স্টেট ডিপার্টমেন্টের নীতি পরিকল্পনা প্রধান মাইকেল অ্যান্টন, যিনি প্রযুক্তিগত বিষয়ে জড়িত, থাকবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। আলোচনার একটি প্রধান বিতর্কিত বিষয় হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। 2015 সালের চুক্তি, যা তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা কর্তৃক সম্পাদিত হয়েছিল, ইরানকে শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিয়েছিল। বর্তমানে ইসলামিক প্রজাতন্ত্র ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 2015 সালের চুক্তিতে নির্ধারিত 3.67% সীমার চেয়ে অনেক বেশি। তবে একটি পারমাণবিক ওয়ারহেডের জন্য প্রয়োজনীয় 90%-এর নিচে। ট্রাম্প, যিনি ওবামা চুক্তির উন্নতি করার অঙ্গীকার করেছেন, গত সপ্তাহে কাতার সফরে বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন ইরান মূল শর্তাবলীতে সম্মত হয়েছে এবং তার কূটনীতি সামরিক সংঘাত এড়াবে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় আবারও বলেছেন যে ট্রাম্প প্রশাসন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার উপর জোর দেবে। রুবিও বলেন, ইরানের কোনো সমৃদ্ধকরণ সক্ষমতা থাকতে পারে না, কারণ এটি শেষ পর্যন্ত তাদের একটি থ্রেশহোল্ড পারমাণবিক শক্তিতে পরিণত করে। ইরান 2018 সালে ট্রাম্প আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞা থেকে মুক্তি চাইছে, যার মধ্যে ইরানের প্রধান রপ্তানি পেট্রোল ক্রয় থেকে দেশগুলোকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। রুবিও একজন আইন প্রণেতার প্রশ্নের জবাবে ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখবে, যা 15 সালের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এই পরিস্থিতিতে ইরানের স্পষ্ট হুঁশিয়ারি এবং ইসরায়েলের কথিত হামলার প্রস্তুতি পারমাণবিক আলোচনাকে আরও জটিল করে তুলেছে। বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর প্রতীক্ষায় এই আলোচনা কোন দিকে মোড় নেয় এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে এগোয় তা দেখার জন্য।